আমার অনেক দিনের স্বপ্ন ছিল দক্ষিণেশ্বর যাওয়ার। তো আজকে আমি ডানকুনি হয়ে একটা কাজে তো আমি দক্ষিণেশ্বর আসলাম। দক্ষিণেশ্বর এসে দেখছি মন্দিরের দরজা বন্ধ, আবার খুলবে বললো। খোলার পর যখন ভিতরে ঢুকলাম, পিছনে অনেক ঠেলাঠেলি। তো তারপর খুব কষ্টে ভিতরে ঢুকেই একটা ভিডিও করার চেষ্টা করছিলাম, বাট ঠেলাঠেলির জন্য ভিডিওটা আমি ঠিকমতো করতে পারছিলাম না, কারণ সবাই পুজো দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছিল। তো তারপরে আমি সেখান থেকে ভাবলাম ফিরে আসার সময় ভিডিও করব। তো তারপর আমি পৌঁছে গেলাম এই গুরুদেবের কাছে একটা গুরুদেবকে প্রণাম করে চলে আসলাম এই সবুজগুলো, যেগুলো আমাকে খুব আকর্ষণ করছিল। তো তারপরে চলে আসলাম গুরুদেবের কাছে, অর্থাৎ ঠাকুরের কাছে। তারপর সেখান থেকে মূল মন্দিরের একটা ছবি তোলার চেষ্টা করলাম। মূল মন্দিরের একটা ছবি অনেক দূর থেকেই তুললাম। তারপর এই দূরে একটা দেখলাম সাদা মন্দির, তো সেটারও ছবি তোলার চেষ্টা করলাম আমি। ছবি তোলার পর মূল মন্দিরের একবারে যেখানে মায়ের স্থান সেই জায়গার একটা ছবি তোলা, এবং এটাই হলো আমার জীবনের সবচেয়ে সেরা ছবি। তো আমি এই ছবিটি তুলে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। তো তারপরে মূল গেটের একটা ছবি তুললাম, বাট গেটের ভিতরে মানে মন্দিরের ভিতরে ছবি তোমাদের দেখাতে পারছি না, কারণ ভিতরে মোবাইল নেওয়া নিষিদ্ধ ছিল। তারপর বাইরে বেরিয়ে এসে এই সাইডগুলো আসলাম এবং সাইডের একটা ছবি তুললাম। তারপরে পৌঁছে গেলাম গঙ্গার ঘাটে, সেখান থেকে একটা ব্রিজের ছবি তুললাম। এটা আমার মনে হয় দ্বিতীয় হুগলি সেতু, তোমরা নাম জানলে অবশ্যই বলবে। এবং তার পাশ দিয়ে ফিরে আসার সময় আবার এগুলো। তারপর ওভারব্রিজ হয়ে আমি বাড়ি ফিরলাম। বাড়ি ফিরতে ফিরতে ওভারব্রিজে দেখছি আবার একটা গুরুদেব অর্থাৎ রামকৃষ্ণদেবের একটা ছবি, সেখানে প্রণাম করে আমি বাড়ির দিকে ফিরে আসছি। তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে পুরো দক্ষিণেশ্বর যাত্রা করিয়ে দিলাম। অবশ্যই তোমার এই চ্যানেলটি শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং কেমন লাগলো অবশ্যই বলবে। আর ওই ব্রিজটার নাম অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। চলো, জয় মা তারা। আবার দেখা হবে পরে কোনো এক ভিডিওতে। জয় মা তারা, জয় মা কালী। সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো।